নমস্কার, দেখছেন পথে পাঁচালীর সঙ্গে আমি গৌরব রয়েছে। কিন্তু দেখুন, পথে পাঁচালীতে আসবো, কিন্তু যে বিষয় নিয়ে কথা না বললেই নয়, যে খবর না দেখালেই নয়, আলোচনা করতেই হবে। কেননা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে টলিপাড়া। আগামীকাল অর্থাৎ মূলত মঙ্গলবার থেকে সব ধারাবাহিক এবং ছবির শুটিং বন্ধ থাকার সিদ্ধান্ত নিয়েছে স্টুডিও পাড়ার সংগঠন। শুধুমাত্র ফেডারেশন নয়, শুধুমাত্র আর্টিস্ট ফোরাম নয়, একযোগে সমস্ত স্টুডিও পাড়ার অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে কলাকুশলী থেকে শুরু করে টেকনিশিয়ানরা এই সিদ্ধান্তে এসেছেন। তারা আগামীকাল থেকে মূলত বন্ধের পথে যাচ্ছেন অনির্দিষ্টকালের জন্য। এখনো পর্যন্ত স্পষ্টত কিছু বলা হয়নি কতদিনের জন্য তারা এই কর্মবিরতিতে যাচ্ছেন, কিন্তু যে বিষয়গুলো ঘটে গিয়েছে, জ্বলন্ত উদাহরণগুলো গিয়েছে চোখের সামনে দেখা গিয়েছে, অর্থাৎ টলিউডের বিশিষ্ট অভিনেতা যার অকাল প্রয়াণ ঘটে গেল, তালসারিতে মূলত একদম শুটিং করতে গিয়ে যার মৃত্যু ঘটলো। এখনো পর্যন্ত রহস্যের উন্মোচন একের পর এক হচ্ছে। এখনো পর্যন্ত বয়ানের দিক থেকে অনেক অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। পিএম রিপোর্ট যা বলছে, পিএম রিপোর্ট অনুযায়ী মূলত বয়ানের অসঙ্গতি মিলছে। একের পর এক কিন্তু প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে, আর প্রশ্নের ভিত্তিতেই প্রশ্ন এখন ওঠা স্বাভাবিক। আর সেখান থেকেই হয়তো কোথাও এই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা একটু সোচ্চারের হয়েই রীতিমতো কোথাও হয়তো একটা চক্ষু খুলে গেল, একটা কোথাও হয়তো শিক্ষা দিয়ে গেলেন তিনি, যে মূলত নিরাপত্তাহীনতা যে ভোগার বিষয়টা, সেটা তো সকলেরই দরকার। নিরাপত্তার জন্য সকলেই ভুগে থাকেন। এই প্রশ্নচিহ্ন এবার টলি পাড়াতেও, স্টুডিও পাড়াতেও। কেননা নজর রাখতেই হচ্ছে। মূলত অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদ জানিয়ে অভিনেতাদের নিরাপত্তার দাবি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার টেকনিশিয়ানস স্টুডিওর অভিনেতাদের সংগঠনের এক বৈঠকের পরে এমনটাই জানানো হয়। মূলত কর্মবিরতিতে টলিউড। আর আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি জুড়ে গিয়েছেন বিশিষ্ট অভিনেতা রয়েছেন স্টুডিও পাড়ার থেকেই, চন্দনবাবু রয়েছেন, চন্দন সেন রয়েছেন। চন্দনবাবু, স্বাগত কেটিভি বাংলার সঙ্গে আমি গৌরব রয়েছে। দেখুন, যে বিষয়টা আপনি অবগত রয়েছেন, নতুন করে বলার কিচ্ছু নেই, কেননা এই নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিটা আপনাদের প্রথম দিন থেকে ছিল। আর আরও একবার আপনারা সোচ্চার হচ্ছেন মূলত চোখের সামনে যে জ্বলন্ত উদাহরণ ঘটে গেল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ঘটনা, কি বলবেন? বলা বলির তো কিছু নেই, আমাদের যা বলার আছে অলরেডি আমরা বলে ফেলেছি। হুম। এবং সেটা সমবেতভাবে বলা গেছে, এটা হচ্ছে সবচেয়ে জরুরি জায়গা। ঠিক। আহ, অত্যন্ত দুর্ভাগ্যজনক এসব ঘটনা। আপনারা একজনের কথা জানতে পারছেন, এরকম বহুবার বহুজন আহ, বিভিন্ন ঘটনার মুখোমুখি হয়েছেন। হুম। তাদের হয়তো দুর্ঘটনাটা সেভাবে ঘটেনি, সেই জন্য আজকে আহ, তারা আপনাদের সামনে এখনো পর্যন্ত কাজকর্ম করে চলেছেন। কিন্তু এরকম এর থেকেও ভয়াবহ কতগুলো ঘটনা ঘটেছে হুম। এর আগে। কোনো অবস্থাতেই কেউই সাড়া শব্দ দেয়নি। এবার আমরা এইবার যেটা সবার কাছে বলার চেষ্টা করছি যে যারা আমাদের এই নিরাপত্তা দিতে পারেন তারা এবার এসে একটু কথা বলুন, হুম। একটা জায়গায় আমরা পৌঁছই এবং সেইখান থেকে দাঁড়িয়ে আমরা বুঝতে পারি আজকে প্রযুক্তির জন্য। যেমন আমি আপনাকে আজকে একটা কথা উদাহরণ হিসাবে বলছি যে 10 থেকে মানে 8 থেকে 10 ফিটের মধ্যে কোনো সাঁতারুকে রেখে দেওয়া যায় এই সমস্ত দৃশ্যে। হুম। কারণ আপনি আজকে প্রযুক্তিগত ক্ষেত্রে তাকে একেবারেই মুছে দিতে পারেন। হুম। তাকে যদি দেখাও যায় তাকে আপনি মুছে দিতে পারেন। কিন্তু এইসব ক্ষেত্রে প্রডিউসাররা তারা তার জন্য যে অর্থ খরচ হয় সেটা করতে চান না। আচ্ছা। আহ, তার কারণ হচ্ছে যে আহ, এই টেলিভিশন সিরিয়াল বা বিশেষ করে টেলিভিশন সিরিয়াল হুম। যে মানে পাহাড় প্রমাণ রোজগার হয়, সেখান থেকে তারা নড়তে চান না বহু ক্ষেত্রে। হুম। এবার আমি আপনাদের একটা কথা বলছি যে এটা কিন্তু খুব ইচ্ছাকৃত কোনো হত্যাকাণ্ড নয় হুম। বা ষড়যন্ত্রমূলক কোনো হত্যাকাণ্ড নয়। এবং আমি আজকে প্রায় 20 বছর ধরে এই ম্যাজিক মোমেন্টস এর সঙ্গে অভিনয় করছি। হুম। এরা যে খুব অযত্ন করেন অভিনেতা অভিনেত্রীদের, বিশেষ করে যারা মানে প্রাথমিক মানে কি বলবো, মানে যারা মেজর অ্যাক্টর অ্যাক্ট্রেস হুম। বা সিনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেস, এরা যে খুব অযত্ন করেন এমনও নয়। হুম।
কিন্তু এবারের ঘটনাটা আমাদের সকলের কাছেই খুব বিস্মিত করেছে আমাদের সকলকে। কারণ এটা ঠিক ওনাদের চরিত্র নয়। হুম। অতীতে এ ধরনের কোনো উদাহরণ নেই যেখান থেকে দাঁড়িয়ে আজকে এখন ওনারা যে ভাবে ব্যবহার করছেন, কথা বলছেন, এভাবে কথা বলেছেন বা এরকম কোনো উদাহরণ নেই, অন্তত আমার কাছে নেই। হুম। কিন্তু ভবিষ্যতেও যে এরকম হবে না, এই মুহূর্তে যারা বাইরে আউটডোর শুটিং করছেন পাহাড়ে বা কোনো নদীর ধারে বা কোনো সমুদ্রের ধারে, তারা যে খুব বিপজ্জনক কোনো একটা অবস্থার মধ্যে নেই এটা তো আমরা কেউ বলতে পারছি না। কারণ ঠিক। আগামীকাল সকাল থেকে যারা অলরেডি বাইরে চলে গেছেন তাদের এই ছাড় দেওয়া হয়েছে এই হুম। আমাদের এই কর্মবিরতির থেকে, সাময়িক কর্মবিরতির থেকে, এবং আশা করছি চ্যানেল এবং ইম্পা তারা একটা কোনো জায়গায় এসে আমাদের এই 11,000 সদস্য, এই 11,000 মানুষ, তার বাইরেও যে অজস্র মানুষ আসেন যারা আমাদের সঙ্গে নথিবদ্ধ নন কিন্তু অভিনয় তো করতে আসেন, তাদের সকলের কথা ভেবে আমাদের এই দাবি। চন্দ্রবাবু, একদম আপনি যেমনটা বললেন, আপনি দীর্ঘদিন ধরে এই প্রযোজক সংস্থা বা প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ করছেন। বিগত দিনে আপনার কোথাও কি খামতি মনে হয়েছে, কোথাও কি নিরাপত্তাহীনতায় ভুগেছেন? এই সোচ্চারটা আমি প্রথম থেকে ছিলেন আপনারা? আমি আপনাকে বলছি যে অন্তত ব্যক্তিগতভাবে, আমি হুম। ব্যক্তিগতভাবে বলছি, হুম। এই প্রযোজনা সংস্থা আমার অসুস্থতার সময় যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন, হুম। আহ, মানে আরো অনেক বহু বহু মানুষ দাঁড়িয়েছেন, কিন্তু এরাও যেভাবে দাঁড়িয়েছেন সেটা এতটাই সাধুবাদযোগ্য, এবং আমি তাদের কাছে আরো অসংখ্য মানুষের মতোই এদের কাছে কৃতজ্ঞ। কিন্তু তার মানে এই নয় যে আজকে আহ, সমবেত যে প্রচেষ্টা চলছে তার থেকে আমি নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবো। হুম। আপনার প্রশ্নের উত্তর, না, আমি এর আগে এমন কোনো অবস্থার মধ্যে গিয়ে পড়িনি হুম। বা এরা পড়তে দেননি যেখান থেকে আমার খুব বিপদ হতে পারে। আচ্ছা। চন্দনবাবু, আরেকটা বিষয় রয়েছে আপনার জন্য, মূলত এই যে প্রশাসনিক একটা কোনো রকম সিদ্ধান্তে না না আসার আগে মূলত তাদের কাছে পারমিশন নেওয়া হয়নি, সেখান থেকে মূলত সাঁতার কাটার ব্যবসাটার আশা আনা হয়েছে, শুটিংয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে এই দুর্ঘটনা ঘটে গেল। অর্থাৎ স্থানীয় স্তরে যা অনুমানগুলো উঠে আসছে, অর্থাৎ বয়ানে যে অসঙ্গতিগুলো মিলছে, সেখান থেকে আপনি যেমনটা বলছেন যে কোনো রকম ষড়যন্ত্র বা হত্যাকাণ্ড নয়, কোনো রকম একটা বাই ইনসিডেন্ট ঘটে গিয়েছে, অ্যাক্সিডেন্টালি হয়ে গিয়েছে। তো সেখান থেকে মূলত আপনাদের যেমনটা আপনারা বলছেন বা দাবি দাবাগুলো যেমন রাখছেন, যতদিন না পর্যন্ত সুরক্ষার দাবি দাবাগুলো নিশ্চিত হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের এই অনির্দিষ্টকালের জন্য এই বন্ধের পথে আপনারা হাঁটবেন। কিন্তু সবচেয়ে বড় বিষয়, দায়ভারটা নেবে কে? নিরাপত্তাটা কার কাছে চাইছেন? আবার তো বলছি, চ্যানেলদের, যত রকমের চ্যানেল আছে, হুম। কারণ তারাই প্রডিউসার, হুম। এবং ইম্পার কাছে, ঠিক। এটাই আমাদের খুব স্পষ্ট করে বলা। কারণ এর বাইরে আর কেউ আমাদের নিরাপত্তা দিতে পারবেন না, এই মুহূর্তে তো নয়। এই যে আপনারা এই সিদ্ধান্তে হাঁটছেন, একটা ব্যাপক হয়তো লসের মুখে পড়তে পারেন সেই সমস্ত সংস্থারা, এবং সেখান থেকে এখনো পর্যন্ত আপনাদের সঙ্গে তারা কি যোগাযোগ করার চেষ্টা করেছেন? যে কালকে থেকে আপনারা যাচ্ছেন বন্ধের ক্ষেত্রে, সেখান থেকে এখনো পর্যন্ত হয়তো তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন তারা? আমরা গতকাল আশা করেছিলাম তাদের প্রতিনিধিরা আসবেন, আচ্ছা। আসেননি। হুম। আর আপনারা শুধুমাত্র তাদের ব্যাপক ক্ষয়ক্ষতির কথা ভাবছেন, আমরা কিন্তু দিনমজুর। হুম। আমরা একদিন কাজ করতে, মানে কাজ না করলে টাকা পাই না। হুম। তাহলে এই 11,000 লোকের কথা ভাবছেন না কেন? ঠিক। একদম, আপনারা শিল্পী এবং শিল্পীর প্রধান কাজ, প্রধান সত্তা হয়তো শিল্প সত্তা, শিল্পর পেছনে ছুটে যাওয়া। শুধু এবং শিল্পী নয়, কলা কুশলী, ঠিক সকলেই রয়েছে, টেকনিশিয়ান পর্যন্ত রয়েছে সেখানে মূলত। নির্দেশক, হুম। নির্দেশক থেকে শুরু করে একটা সিনেমা বা একটা সিরিজ বা একটা সিরিয়াল বা একটা বিজ্ঞাপন, সেটা ফিকশন হতে পারে, নন ফিকশন হতে পারে, হুম। যত লোক আছে ঠিক। এরা প্রত্যেকে, মানে আমি বলছি
80% লোক হচ্ছেন দিনমজুর। হুম। তো এরাও যে মানে ব্যাপক ক্ষতির মুখে পড়বেন, হুম। কিন্তু জীবনের ক্ষতির থেকে তো বড় ক্ষতি হতে বড় পারে ক্ষতি না। কিছু হতে পারে না। সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে এটা চাইছি। বেশ, অনেক ধন্যবাদ চন্দনবাবু সঙ্গে থাকার জন্য, সময় দেওয়ার জন্য। একেবারে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট অভিনেতা চন্দন সেন। বন্ধ থাকছে চলিপাড়া এই নিয়েই, যতদিন না পর্যন্ত সুরক্ষা তারা পাচ্ছেন, নিরাপত্তাহীনতা যতদিন না পর্যন্ত দূর হচ্ছে, তারা কিন্তু ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তের পথে হাঁটছেন। এমনটা নয় যে ভবিষ্যতে এই ধরনের ঘটনাগুলো ঘটবে না, আবার এমনটাও নয় এ ধরনের ঘটনাগুলো ঘটবে। অর্থাৎ সব দিক থেকে মিলিয়ে থেকেই দুপক্ষেরই যেমন একটা চিন্তাভাবনা রয়েছে, এবং যদিও বা তারা আশা করেছিলেন হয়তো সেই ধরনের সংস্থারা তাদের সঙ্গে কথা বলবেন, যদিও বা কেউ প্রতিনিধি আসেনি, সেখান থেকে কর্মবিরতির পথে তারা হাঁটছে যতদিন না পর্যন্ত মূলত তাদের এই নিরাপত্তা, তাদের দাবি দাবাগুলো পূরণ হচ্ছে। অনির্দিষ্টকালের জন্য সকলের কাছে, অর্থাৎ মূলত টেকনিশিয়ান থেকে শুরু করে, নির্দেশক থেকে শুরু করে, প্রযোজক সংস্থা থেকে শুরু করে, মূলত অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে যতজন এই রিলেটেড কর্মক্ষেত্রে যুক্ত, সকলের জন্য সমস্ত ধারাবাহিক ছবির শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত। মঙ্গলবার থেকে সিদ্ধান্ত কার্যকরের পথে স্টুডিও পাড়া। আমরা কিছুক্ষণ আগে আমরা ভেতরে আলোচনা করছিলাম, যখন আমরা মিটিংটা শুরু করলাম ঠিক আগের রবিবার ঠিক এই সময় রাহুল আমাদের ছেড়ে চলে গেছে। কিন্তু যেটা করে গেল যে আমাদের পুরো ইন্ডাস্ট্রি, আমি আলাদা আলাদা করে বলছি না, প্রযোজক বলি, পরিচালকদের বলি, আমাদের অভিনেতা অভিনেত্রী বলি, আমাদের কলাকুশলীদের বলি, সবাইকে একত্র বলে এবং সবাই মিলে আলোচনা করেছি যে সত্যি আমাদের শিল্পীদের, টেকনিশিয়ানসদের, আমাদের ক্যামেরাম্যান ডিপার্টমেন্টের, আমাদের ফাইটার্সদের, এরকম যারা কাজ করেন ফিল্ডে, তাদের একটা সুরক্ষা দরকার। এবং প্রযোজকরা তাদের ভীষণভাবে আমাদের সঙ্গে আছেন। আমরা সেটার জন্য আমরা সত্যি ইনসিকিউর, ম্যান্ডেটরি করতে চাই যে এটাই নিয়ম, এটাই ম্যান্ডেটরি তার জন্য সবার জন্য। এবং আমাদের সত্যি শিল্পীরা এবং কলাকুশলীরা এবং অনেকেই যারা খুবই এই ঘটনাটা ভীষণ আনফর্চুনেট, কিন্তু তারা সবাই খুব ভীত। আমাদেরকে প্রশ্ন করলে আমরা উত্তর দিতে পারছি না, তাই জন্য আমরা একটা মঙ্গলবার থেকে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা কর্মবিরতিতে যাব।